তদুত্তরে নিত্যানন্দ প্রভুকে বললেন যে দেখো, ব্রজে আমার হাতে ছিল বাঁশি, মুখে ছিল মৃদু হাসি, সেই হাসি আর বাঁশি কি হয়েছে জানো? এই কলি যুগে নয়নে অশ্রু রাশি হয়েছে আমার। নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু আর একটা কথা বলো। আচ্ছা, ব্রজে মা যশোদা তোমাকে দাবড়াতো, তুমি দৌড়াতে, সেই দৌড়াদৌড়ি খেলা তুমি কি করলে? তুমি দেখো দৌড়াও না। নিত্যানন্দ প্রভুকে বলছে যে আমি যদি দৌড়ই, ভক্ত তোমাকে পাবে না। তাই বৃন্দাবনের সেই দৌড়াদৌড়ি খেলা কলিতে হয়েছে আমার এই ধুলায় গড়াগড়ি। তাই গৌর হরিবল, এই ভক্তের সঙ্গে পাওয়ার জন্য, ভোটের ধুলি পাওয়ার জন্য আজ গৌর হরি ধুলায় গড়াগড়ি হচ্ছে। একবার কৃষ্ণ বল, হরি বল। শুধু তাই নয়, একবার লীলায় প্রবেশ করি। শ্রীবাস অঙ্গনে প্রতিনিয়ত প্রতিদিনই ভগবানের সেবা হতো, নাম হতো। তা গৌর হরি শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, আচ্ছা শ্রীবাস বলো তো, তোমার চলে কিভাবে? কেন প্রভু এই কথা বলছো কেন? বলছে না, তোমরা 4 ভাই, তোমার ঘরে স্ত্রী আছে মালিনী দেবী, তোমার একটা সন্তান আছে, তা তোমার চলে কিভাবে? দিনে তুমি কীর্তন করো, রাতে কীর্তন করো, তোমার বৈষ্ণব সেবা কিভাবে চলে? তা বলছে, প্রভু তুমি এক মুখে বা 2 কথা কবে থেকে বলতে শুরু করলে? বলছে, বুঝলাম না শ্রীবাস। বলছে, কেন? তুমি গীতায় বলেছো না যে ভক্তের বোঝা ভগবান নয়? হ্যাঁ, তাহলে তুমি এখন বলছো তোমার চলে কিভাবে? তুমি তো নিজেই বলেছ যে ভক্ত তোমার নামের প্রেমে ভেসে যায়, তার সহায় তুমি সদা সর্বদাই হও। বললেন, শ্রীবাস আমি বুঝলাম না, সব জানতা হলেও আজ ভক্তের কাছ থেকে কথা নিচ্ছে। শ্রীবাস আমি বুঝলাম না। শ্রীবাস বলছে, প্রভু এদিকে আসো। গৌর হরিকে হাত ধরে টেনে নিয়ে বলছে, এক ঘরের কোনায় দেখাচ্ছে একটা মাটির হাড়ি, মাটির কলসি আর একটা দড়ি। মাটির কলসি একটা আর একটা দড়ি দিয়ে বলছে, প্রভু এই আমার উত্তর। তা বললেন, শ্রীবাস বুঝলাম না তো শ্রীবাস। তা বলছে, বুঝলে না? দয়াময় তুমি শুনে রাখো, আমি যেদিন থেকে তোমার চরণে শরণ নিয়েছি, যেদিন থেকে হরিনাম শুরু করেছি, আমি সেদিন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। কি জানো? আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমার এই আঙ্গিনায়, তোমার আঙ্গিনায় যদি কোনোদিন আমি বৈষ্ণব সেবা না দিতে পারি, সাধু সেবা না দিতে পারি, ভক্ত সঙ্গ না করতে পারি, তাহলে এই কলসি আর দড়ি নিয়ে আমি যমুনার জলে প্রাণ ত্যাগ করব। গৌর হরি বললেন, শ্রীবাস তুমি আমার ভক্ত, আমি বুঝতে পারিনি তোমার ভক্তির বল এত দূর। আমি তোমাকে আশীর্বাদ করছি, লক্ষ্মী দেবী যদি অন্নপূর্ণা দেবীও কখনো বাহিরে গিয়ে ভিক্ষা করতে যায়, আজ থেকে তোমার এই পরিবারে, তোমার এই সংসার আর কোনোদিন কোনো অভাব হবে না। সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ সদা সর্বদা তোমার এই সংসারে হবে। আপনারা সাধুগুরু বৈষ্ণব এই আশীর্বাদটুকু গৌর হরি করেছিলেন, এই আশীর্বাদটুকু আপনারা করবেন। যে হরি মন্দির তিল তিল করে এই কমিটি কত কষ্ট করে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে, কত অনুষ্ঠান হয়, কত তিক্ত কথা শুনতে হয়, কত দাঁড়ে দাঁড়ে ব্যথা পেতে হয়, এত অতিক্রম করে এই কমিটি তিল তিল করে আজ আনন্দ ধাম, আনন্দ বাজার করেছিলেন বা করে চলেছেন। আপনারা একটু আশীর্বাদ করবেন যে এই হরি মন্দিরে কখনো যেন কোনো কিছুর কোনো অভাব না থাকে, হরি যেন সর্বদা সহায় হয়ে থাকে এদের পাশে। কেননা ভক্তরা যদি একটু কৃপা করে, হরি আসতে বাধ্য,
হরিনাম, এই আগামীকাল থেকে হরিনাম শুরু হবে। কোথায় হরিনামে? এখানে তো হরিনাম হবে, হরিনাম দে। হয়তো বলবেন যে কেন, হরি কি নামছে না? নামছে। যখনই ভক্ত নিগুড় ভাবে ভবনাম জগতে বসে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ হরি বলে নয়নের জলে প্লাবিত হবে, আনন্দময় ভগবান আমার কৃপা করব, সেখানে এসে কি করবে? সাধু সঙ্গ হরি সঙ্গের বাতাস ঠান্ডা করে শান্ত করে দেবে। আর এই হরি কৃপায় হয়তো অনেকে ভালো থাকবে। হয়তো আপনারা বলতে পারেন যে এই যে এত সাধু সঙ্গ করি, এত ভক্ত সঙ্গ করি, কিন্তু দুঃখ দুর্দশা তো যায় না। যারা হরি কথা বেশি বলে, সাধু সঙ্গ বেশি করে, তারাই বেশি ভোগে। অনেকে এটা বলে কিনা? আর যারা দেখা যায় যে হরি কথা বলে না, ভগবানকে ডাকে না, তারা ভালো আছে। তারা 10 টাকা বাড়িতে কি শান্তিতে আছে, হ্যাঁ মনে করি। কিন্তু বুঝবে ওই যে 10 টাকাতে আছে, হরির কথা শুনতে পারে না, ভগবানের নাম নিতে পারে না, তার গায়ে জ্বালা ধরে। মনে করতে হবে এখন সে ভালো আছে, তার পূর্বজন্মের কোন একটা ফাইল, মানে ভালো পুণ্যের ফাইল এই জন্মে খুলে গেছে। সেই পুণ্যের ফাইলের কারণে এই জন্মে সে ভালো আছে। আর এই জন্মে যে গাছ লাগাচ্ছে ভয় নেই, এই গাছের বীজ তার খেতেই হবে। এই জন্মে যে কাজগুলো করছে, খারাপ কাজগুলো করছে, কর্মফল তাকে ঠিকই খুঁজে নেবে কিনা? 100 মায়ের গাভীর মধ্যে যদি একটা বাছুর তার মাকে খুঁজতে যায়, ঠিকই সেই বাছুর তার মাকে খুঁজবে কিনা? খুঁজে পাবে না। তার কর্মফল এমনই একটা জিনিস যে যেটুক করবে এই কর্মফল তাকে ভোগ করতেই হবে। সাধু সাবধান। কেন সাধু সাবধান? এই শ্রীমদ ভাগবত আসরে বা হরিশ লীলামিত কৃষ্ণ পাঠ করলেন, ভক্ত সঙ্গে কেহ আসে পূর্ণ করতে, কেহ আসে পূর্ণ ক্ষয় করতে, কেহ আসে অপূর্ণ সাথে করে নিয়ে যেতে। সেটা কেমন? একটা উদাহরণ দিলে আপনাদের একটু ক্লিয়ার হবে। সেটা কারণ যে ভাগবত আসরে এমন একটা জায়গা, এই ভাগবত কত শুনলাম, কত ভাগবত শুনি, ভাগবত পড়ি করে আমার তো উন্নতি হয় না। আমাদের মনে একটা প্রশ্ন আসে, কিন্তু ভাগবত আসরে এসে কি করতে হয়? এক ভক্ত বাজারে গিয়েছে, বাজারে যেয়ে 3টে পুতুল, একই মতো 3টে পুতুল, তা বলছে যে এই 3টে পুতুলের দাম কত? দোকানি বলতেছে একটার দাম 100 টাকা, একটার দাম 1000 টাকা, আর একটার দাম 1 লক্ষ টাকা। দোকানে দেখে ওই ক্রেতা হাসতেছে, কি বলে, উনি কি পাগল হয়ে গেল? পুতুল তো 3টে একই ড্রেস, একই কান, একই নাক, একই মুখ, মানে পুরো এক। তা বলছে ভাই, এই যে 3টে পুতুল দেখতে তো এক, দাম এরকম হবে কেন? 100 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকা, এই হয় নাকি? একই পুতুল, সবই একই দাম হবে। তা বলছে যে আপনি রাগ করেন না, আমাকে একটু খুলে বলুন, আমি তো বুঝতে পারছি না এই দাম এত পার্থক্য কেন? মানে 100 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকা, একই পুতুল। দোকানি যখন বলতে রাগ করে না, দোকানের মনটা একটু বলছে একটা শলা দিচ্ছে, শলা দিয়ে বলছে যে শলাটা দিয়ে এই পুতুলটার কানে ঢোকা। বেশ করে বুঝুন, এই গল্পটার মধ্যে অনেক কিছু তাৎপর্য রয়েছে, আপনারা বুঝতে পারবেন। ওই কাঠিটা দিয়ে বলছে কানে ঢোকা। এখন দেখে যে এই কান বন্ধ, এই পাশে দিয়ে এই পাশে বন্ধ, 2 পাশ বন্ধ।
তা বলছে যে এটা তো বন্ধ, তাই এর দাম হলো 100 টাকা। আমরা কিন্তু এই বৃন্দাবনে আসি, 2 কান বন্ধ করে আসি। হয়তো অনেক সময় দেখা যায় আসি বৃন্দাবনে আসি ঠিকই, আরে দাদা অনুষ্ঠানে যে গেছিলাম দাদা, কি সুন্দর পাঠ হয়েছে, কি সুন্দর গান বাজনা হয়েছে, ভক্ত সঙ্গ হয়েছে, ভাই কি বিষয়ে পাঠ হলো তা তো জানি না। কোন বিষয়ে পাঠ হলো, কোন সাবজেক্ট হলো, ভগবানের কোন লীলা আলোচনা হলো তা তো জানি না। এই ভক্ত আসে 2 কান বন্ধ করে, মানে এই 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 জায়গায়। অন্যদিকে আবার কান খোলা থাকে। এই পুতুলের দাম হলো 100 টাকা থেকে। তা বলছে যে 1000 টাকার পুতুলটা দেখি, আবার একটা কাঠি দিয়ে দেখে যে এই কান্দে ঢোকাইছে, এই কান্দে বেরোয় গেছে। তারপর যে এটা তো 2 কানই ফাঁকা, এর দাম 1000 টাকা। বুঝলাম না তো। আপনি বুঝলেন না? অনেকে আসে এই সাধুর বাজারে, ভক্ত হয়ে কি আসে, বেশ ধারণ করে আসে, এক কান্দে শোনে আর এক কান্দে বের করে দেয়। এর উদাহরণ একটা আছে, সেটা এই যে এক শাশুড়ি প্রতিদিন ভাগবত পাঠ শুনতে দেয় বিকালে। তা পিতার বউ চিন্তা করছে যে মা প্রতিদিন সাধু সঙ্গ করে, মা কত ভাগ্য, আমার একটু কি হবে না, কৃপা কি হবে না, আমি একটু ভাগবত শুনতে যাবো। তো ওই দিন মাকে বলছে, মা আমি সব কাজ করে রেখেছি, আমাকে একটু নিয়ে যাবে। মাথা খারাপ, ওটা তোমার যান, তুমি তো যেতেই পারবে না, তুমি যাবা কেন, আমাদের বয়স হয়েছে, আমরা যাবো, আর ওটা আমাদের তুমি সংসারের কাজ করো। বেটার বউ চিন্তা ছিলেন, সে চিন্তা করছে যে শাশুড়ি না নিলে তার কি, আমার পাপ আছে, আগে ভাগে কাজ করে শাশুড়ি কোন বাড়িতে যায়, পিছনে পিছনে বেটার বউ গেছে। যাই দেখে যে ভাগবত এখানে হচ্ছে, শাশুড়ি ঠিক ভাগবতের সামনে সুন্দর করে বসে গেছে। তাই বিটার বউ তার কাছে আসতে পারতেছে না। তো দূর থেকে আরে আবদালে অনেক শাশুড়ি দেখে বেড়াবে, ভয় আছে, দূর থেকে ভাগবত পাঠ শুনতেছে। পাঠক ওদিন আলোচনা করতেছে যে জীবে প্রেম করে যে এই জন সেই জন সেবিছে ঈশ্বর, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবক, এই 3 ছাড়া কলিযুগে অন্য নাহি ধর্ম সনাতন। সনাতনকে উদ্দেশ্য করে বলতেছে যে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবক, মানে জীবে দয়া, মানে জীবকে দয়া করতে হবে, ভালোবাসতে হবে, এটাই তার বৈষ্ণব সেবা হয়ে যাবে, সাধু সঙ্গ হয়ে যাবে। বেটার বউ চিন্তা করতে, আর আমার লাগবে না, আমি বেশি নিলে বটি পাবো না, এইটুকুই শুইলে ঢেলে দিয়ে শাশুড়ি বলছে, ওর অনেক বেলা হয়ে গেছে তো আমি স্নানে গেলাম, তুমি দেখো। এখন শাশুড়ি যথারীতি স্নান করতে চলে গেছে। কোনটাতে আসবি না আসবি, 5-6টার হাঁস, কার হাঁস আইছে ধানে মুখ দেশা তো বোঝেন, আস্তে আস্তে খায় হাসে, মনে না, হাসে তো সুন্দর করে খাচ্ছে। এখন ওই বিটার মুখে বলছে দেখে রেখো, এখন বিটার মুখ খেদাতি যাবে, এমন অবস্থায় তার মনে পড়েছে যে গতকালকে শুনেছিলাম জীবে দয়া নামের রুচি বৈষ্ণব সেবক, আর জীবে প্রেম করে যে এই জন সেই জন সেবিছে ঈশ্বর, আমি তো কোনো ভালো কাজ করতে পারিনি। আজ হয়তো কালকে পাঠ শুনতে গেছিলাম, পূর্ণ হয়েছে, আজ হয়তো আমাদের বাড়িতে সাধু সঙ্গ তোমার জীবের দয়া হয়েছে, আজ সেবা হচ্ছে, খা। বেটাও বলতে খা, সুন্দর করে খা। হাসে তো কেউ যদি না পায়, বোঝেন তো, সুন্দর করে খাচ্ছে। এর ভিতর আসলে আসে শাশুড়ি স্নান করে চলে আসছে বাড়ি। বোমার বোমা এ কি, এ তুমি কি করতেছো, হাসে ভাত খাচ্ছে, তুমি দেখতেছো না? বলছে মা ওরা কতটুকু বা খাবে, ওদের পেট ভরে তোরা চলে যাবে, তা ওরা খাবে মা। তারা না কালকে পাঠ শুনতে গেছিলেন না, ওই পাঠক বিষয় বললো যে জীবে প্রেম করে যে লোক সেই সব সেবিছে ঈশ্বর, আজকে আপনারা ঈশ্বর সেবাই করতেছি, তুমি দেখলে কিভাবে, আমি যে কালকে এই পাঠ শুনতে, তুমি জানলে কিভাবে? তার বাইরে মা আমি আপনার সাথে সাথে শুনেছিলাম, দূর থেকে একটু দাঁড়িয়েছিলাম। তা বলছে যে তুমি দাঁড়িয়ে চলে আসছিলে পরে? হ্যাঁ চলে আসলাম। পরের টুক শোনো নাই? না পরের টুক কি?
ভাই এই জায়গায় শুনে ওই জায়গায় ফিরে আসতে হবে, বাড়ি আর আনা যাবে না, সবটা দল করতে হবে। তুমি কি এটা জানো না? ওই জায়গায় শুনে ওই জায়গায় ফিরে আসতে হবে, বাড়ি করতে আর দুটো আইলো না, আনা যাবে না এসব জিনিস। এই হলো এই কারণ ফাঁকা, এই কারণ ফাঁকা, এই কান্দে শুনে এই কান্দে ওই জায়গায় ফিরে আসে, এর দাম হলো 1000 টাকা। এবার আর পুতুলটি আরেকটা আছে না, 1 লাখ টাকার পুতুল আছে। তা বলছে আরেকটা কাঠি দিয়েছে, কাঠি দিয়ে কানে ঢুকাইছে, এই কানে ঢুকছে কিন্তু এই খান দেওয়ার ব্যবস্থা না, বন্ধ। তা বলছে এইটার দাম 1000 টাকা। কেন বুঝলেন? ভক্ত বৃন্দাবনে যায়, বৃন্দাবনের আলোচনা ওই চুনাটুক রেখে আলোটুক সে ভিতরে নিয়ে আসে। ভিতরে নিয়ে এসে যদিও কখনো সময় না পায়, যখন ঘুমাতে যায় ঘুমের ঘরে বা ঘুমানোর একটু আগে ভাবের ঘরে প্রবেশ করে। ভাবের ঘরে প্রবেশ করে সে ভগবানের নাম স্মরণ করে, লীলা স্মরণ করে। লীলা স্মরণ করতে 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 দেখবেন এটা বাস্তব কথা। যদি কেউ ঘুমানোর আগে যদি চিন্তা করে যে কাল অমুকে ঠকাবো, অমুক জায়গা আমাকে বাড়ি মারবো, এই করবো ওই করবো, রাত ধরে কিন্তু তারা সেই কাজ গুলো করায়। আর যদি ঘুমানোর আগে যদি বলা হয় যে আমি কোনো একটা আসরে বসে আছি, কোনো একটা ভগবানের লীলা দর্শন করছি বা শ্রবণ করছি, কীর্তন শুনতেছি, এরকম যদি ভাবনার ঘরে গিয়ে ভাবা যায়, আমার মনে হয় রাত্রে ভগবান কি করবে, তাহলে হয়তো কোনো একটা কীর্তনের আসরে বসিয়ে দেবে, কোনো একটা ভাগবত আসরে বসিয়ে দেবে। এরকম যায় কিনা, বা এরকম করে দেখবেন, বাস্তব কথা। কেননা এই জগতে আমি তো অধম, আমার তো পাঠ অনেকটা শুনি না বা শোনেনও না। তা আজকে তো সুযোগ একটু পেয়েছি, একটু বলার চেষ্টা করি যে কে উদ্ধার কেউ করে দেবে না, কে উদ্ধার কেউ করে দেবে না, নিজের উদ্ধার নিজে করতে হবে। কেন? ওই যে বললাম যে ভাবনার ঘরে বসতে হবে। আমাদের সবার 3টা চোখ আছে, 2টা হলো জন্মচোখ, একটা হলো জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুতে তো মনে করবেন যে কোথায় কি হচ্ছে এখানে বসে কিন্তু দর্শন করা যায়। বলবে যে এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা না। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বললেন যে আমার এই যুদ্ধের বর্ণনা আমাকে দাও, আমার পুত্ররা এখন কি করছে, সে কি দেখতে পাচ্ছিল? ভগবান কৃপা করে কি করছিল, তাকে এই জ্ঞান চক্ষু দিব্য দৃষ্টি দিয়েছিলেন। সে দিব্য দৃষ্টির কারণে সে কোথায় কোথায় যুদ্ধ হচ্ছে সে জায়গায় বসে কিন্তু দর্শন করতেছিল কিনা। ভগবতী প্রমাণ আছে না, হরি ঠাকুরের একটা প্রমাণ আছে। হরিদাস ঠাকুরের ওই একজন ইংরেজি আসছিলেন, ইংরেজ। তা বলে বলছিলেন যে তুই ছটফট করতেছো কেন? কারণ আমার বাড়িতে যেতে হবে। কেন? আমার ছেলে স্ত্রী কেমন আছে, কি করতেছে? তুই যদি এখান থেকে তাদের দেখো তোমার মনটা শান্ত হবে। এখান থেকে কিভাবে দেখবো? তখন তো সেই ক্যামেরা ছিল না, ছিল কিনা, পর্দা ছিল না। বলো হরি ঠাকুর কি বলছিলেন যে আমাকে ধরো। হরিদাস ঠাকুরকে যখন ধরলেন সে দেখতে পারলেন তার বাড়িতে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, ছেলে কি করছে, স্ত্রী কি করছে। এটা গল্প না। আপনি যদি আপনার ভবনার ঘরে বসে জ্ঞান চক্ষুর দ্বারা যদি চেষ্টা করেন, কারণ আমরা তো আমাদের চেষ্টা করবো কিভাবে, যেহেতু দর্পণ হওয়ার জন্য। আমরা কি দর্পণ বাজি, আয়না কি বাজি? বাজি না। আমরা যখন আয়নায় মুখ দেখি কি সুন্দর পরিষ্কার দেখা যায়। যদি দেখা যায় ওই আয়নাতে কাদা লেপটে দিয়ে আপনি আয়নাকে সামনে ধরেন তো দেখা যাবে? দেখা যাবে? আয়না দেখতে পারবেন? আবর্জনা কাদা কাদা দিয়ে ভালো করে আয়নাটা উপরে যাবেন, দেওয়ার পরে নিজের দিক তাকাবেন, আর কিছু দেখা যাবে না। দেখা যাবে? আমরা মহামায়ায় কাম কামনার লোভে মত্ত হয়ে আমরা সেই জ্ঞান চক্ষুকে কি করেছি? ঢেকে দিয়েছি। আমরা দেখবো কিভাবে? তা ওই যে কি বললাম যে নিজের উদ্ধার নিজে করতে হবে, কে উদ্ধার কিন্তু কেউ করে দেবে না। এখানে কষ্ট করে যারা এসেছেন এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে কিন্তু তারাই পাবে, অন্য কেউ পাবে? নিজের উদ্ধার যদি নিজে করতে না পারি তাহলে অন্য কেউ, অনেকের ধারণা আছে যে না
সুন্দর করে শ্রাদ্ধ শাস্তি করে বিভিন্ন কিছু করে টাকা পয়সা রেখে গেছে, আমরা সবাইকে পাঠাই দেবো। আমার মনে হয় এটা ভুল ধারণা। কেননা নিজের উদ্ধার যদি আমরা নিজে না করে যেতে পারি, এর উদ্ধার কেউ করে দেয় না। এই লীলাটা একটা আর একটু ক্লিয়ার হবে। ওই ওরা এসে ইন্ডিয়ার এটা আন্দাজ প্রদেশের একটা ঘটনা। সেই জায়গা কোন রাজ্য ছিল না, রাজা ছিল না, রাজ্য ছিল রাজা ছিল না, মানে ধর্মের বা যে শিক্ষার আলো সেখানে প্রবেশ করেনি। ওদের একটা আশা ছিল যে আমরা নিজেদের মধ্যে যদি একটা রাজা করতে পারতাম, সে রাজার শাসন সব মানতাম, আমরা সুন্দর করে করবো। তো ওখানে সিদ্ধান্ত হলো যে 5 বছরের জন্য রাজা হবে। এটা কিন্তু আমাদের জীবনে একটা ঠিক বলতে পারেন। তা বলেন যে ওখানে 5 বছরের জন্য রাজা হবে। 5 বছর পর কি হবে? যে 5 বছর জন্য রাজা হবে, 5 বছর আনন্দ করতে রাজা কি না করতে পারে? বলছে আনন্দ করতে সব কিছু সে করবে, কিন্তু 5 বছর যখন তার শেষ হয়ে যাবে, তখন এই যে হলো নৌকা, এই নৌকা দিয়ে তার কোথায় যেতে হবে? নৌকা দিয়ে তাকে ওপারে রেখে আসতে হবে, সে আর আসতে পারবে না। তা অনেকেই তো শখের বসে রাজা রাজা হয়েছে। এরকম একটা রাজা হতে হতে 5 বছর যখন মেয়াদ হয়ে যায়, তাকে নির্বাচন দেওয়া হয়, তাকে আর আনা হয় না। আস্তে 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 দেখে যে স্ত্রী পুত্র পরিজন, মানে শুরুটা ভালো হয়, কিন্তু বিদায় এটা আর মেনে নেওয়া যায় না, কান্নাকাটি রোল করে যায়। তখন এই অনেকে বলছে আমাকে আর রাজা হওয়ার দরকার নেই, 5 বছর পরে তো আমার বাবারই না পাই, স্ত্রী বলে আমার স্বামীকে যদি না পাই, আমাকে রাজার দরকার নেই, আমরা ভেড়া ভাত খাই বা না খেয়ে দেখি, তাও ভালো, আমার রাজার দরকার নাই, 5 বছর পরটা পাচ্ছি না। মানে যাওয়ার সময় একটা রোল করে যায়, কান্নার শোকের ছায়া পড়ে যায়। একটা সময় ওখানে আর কেউ রাজা হতে চায় না। তা রাজা হতে না চাইলে রাজা তো পায় না। তা বলছে তাহলে এক কাজ করো, আমাদের তো ছেলে সন্তান আছে, স্ত্রী পুত্র আছে, তাহলে যাদের নাই, তাদের নাই, এক সাধুর নাই, সেই সাধুরে দেহ পাওয়া যায় নাকি, সে তো রাজা হোক। সাধুর কাছে যায়, বলছে আপনার তো কান্দার কেউ নাই, আপনি 5 বছর রাজা হন, আপনি যা বলবেন আমরা তাই মেনে নেব। দেখো ওই সাধু চিন্তা করছে সুযোগ তো সবসময় আসে না, 5টা বছর এরকম কথা, আমি তো এই সুযোগ কাজে লাগাই। সাধু এসে 5 বছরের জন্য কন্ট্রাক্ট সই করলেন, 5 বছরের জন্য রাজা হলাম। সাধুর প্রথম মিশন কি? ওই যে 5 বছর পরে কোথায় যায় সেইগুলো খোঁজ করতে হবে। মানে 5 বছর পরে চলে যায়, আর তো ফিরে আসে না। উনি কি করছে? আইসি ছোট সমস্ত নিয়ে বলছে, শোনো তোমরা এক কাজ করো, আমার সাথে কালকে নৌবিহারে যাবা, যে ডাল তরল সবকিছু নিয়ে যাওয়া, 300 জীবজন্তু থাকতে পারে। এখন যাই কি কাজ করবো? জঙ্গল পরিষ্কার করবো। এখন রাজার আদেশ তো মানতেই হবে। এখন ওই যাই জঙ্গল পরিষ্কার করতে 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 দেখে যে হাড়, মাথার খুলি, উনি যারা 5 বছর রাজা হয়েছে, ওকে হিংস্র জীবজন্তু খাই ফেলেছে। হ্যাঁ, খাই ফেলে রাজা চিন্তা করছে, হায় তাদের এইও কাজ হয়। তা বলতে আস্তে আস্তে সব পরিষ্কার করো, নিধন করো। ওই দিন পারে নাই, অল্প করতে পারে, আবার বেশি লোক নিয়ে গেছে। এমন একটা সময় পরিষ্কার করতে করতে ওই দিন এত সুন্দর একটা পরিবেশ করে ফেলেছে। শুধু পরিষ্কারই করে নাই, ওই রাজা তো অনেক পাওয়ার, উনি যা বলবে তাই। এই দিকে টাকা পয়সা নিয়ে ওই দেশে সুন্দর সুন্দর করে বাড়ি করছে। এই জেলা যে বাড়ি, তার তো ওই পাশে আরো ভালো বাড়ি করছে। ভালো বাড়ি করে এবার একজনে বলছে, তুই তো জেলা খারাপ ঘরে থাকিস, তোর ভালো ঘর দিয়ে থাকবি, থাকবো, অবশ্যই থাকবো। এরকম করে 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 ওখানে বসতি করে ফেলাইছে। বসতি করার পরে এবার 2-3 বছর হয়েছে, ওদের সুন্দর বসতি, যার কোনো ভয় নাই। তো এই সাধুকে বলছে যে বাবা, তুমি তো 5 বছরের রাজা আছো, তো 2 বছর এখন ছেড়ে দিয়ে আসো, আমাদের এখানে আসো, আমরাও তোমাকে রাজা করবো। তুমি আসো, আমরাও তোমাকে রাজা করবো। এখানে আমাদের তোমার জন্য আমরা এত কিছু পাইছি, তোমাকে আমরা রাজা করে রাখবো, তুমি আসো। তা বলছে দাঁড়াও, তোমরা শান্তিতে থাকো, আমি আরো 2 বছর রাজত্ব করে আসি।
এখন রাজত্ব শেষে অনেকে কানাঘুটি শুরু হয়েছে, এইবার সাধু মনে হয় কাঁদবে, কোন জায়গা পাঠায় দেয়, আর তো আসতে পারে না, কারণ সাধু যে এত সুন্দর করে আস্তে আস্তে তলে তলে পরিপাটি করে রাখছে এটা অনেকে জানে না। তা সাধু এবার হাসতেছে, তো অনেকে কানাঘুটি সাধু হাসে কেন, 5 বছর শেষ, এবার তো ওনার মৃত্যুর পালা, উনি তো এই সব সাইড চলে আসছে, রাত তো জীবনে আসতে পারবে না, উনি হাসে কেন, কাঁদবে না কেন? তা সাধু তো চিন্তা করছে যে আমার তো করার চিন্তা না, আমার তো ওর পাশে ভালো সুন্দর করে জায়গা করে ফেলাইছি, তার কি আর কোন শোক তার থাকে? তাই সাধুর বাজারে যদি আমরা পরপারের জন্য সাধুর বাজারে এসে কোনো চরণ ধরি, ভক্ত পদরেজো যদি আমরা একটু মাথায় নিয়ে অঙ্কে দেখে যদি তাপিত প্রাণ শীতল করতে পারি, তাহলে হয়তো আমার মনে হয় সামনের দিনগুলো আমাদের জন্য ভালো কিছু আসে। হয়তো ভালো কিছু না দিলেও যদি এই ভক্ত প্রাণ হয়, ভক্ত মন হয়, তাহলে পরবর্তী জন্মে হয়তো একটু সুযোগ ভগবান আমাদের করে দেবে কিনা। এই জন্য নিজের উদ্ধার নিজে যদি না করা যায় তাহলে অপরে করে দেয় না। তাই সাধুর বাজার তো কত বড় পাওয়ারফুল জায়গা, সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশরায় বলে তাই সাধুর বাজারে আসতে হবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে জোপারদান তাই সাধুর বাজারটা বড় পাওয়ারফুল বাজার। এখানে এসে যদি পারি আমরা একটু পাঠ্য সম্বল করে আমরা নিয়ে যাবো, কেননা ভগবান বললেন কোন ভক্ত যদি আমার প্রতি 1 পা আগায় আমি তাকে 10 পা আগিয়ে নিয়ে আসি, কিন্তু কোন ভক্ত আমার প্রতি তো আগায় না। আমরা যদিও ভালো মন নিয়ে ভগবানের মন্দিরে যাই, ভগবানকে ডাকি, আমরা প্রথমে আমাদের নিবেদন করি, ভগবান তুমি আমাকে ভালো রেখো, আমার ছেলে সন্তানকে ভালো রেখো, আমার পরিবারকে ভালো রেখো। আমরা কি কখনো বলি ভগবান এখানে কম লোকজন আছে, তোমার কত কষ্ট হয়, তুমি কি ভালো আছো ভগবান? তুমি কি ভালো আছো? তুমি কি প্রতিনিয়ত সেবা করো? তোমার কষ্ট হয় না? আমরা তো বলি না। আমরা কি বলি? আমরা আমার আমিত্ব নিয়ে, আমরা আমাকে নিয়ে ব্যস্ত থাকি। আজকে যে নামযোগ্য যাদের জন্য আমরা পেলাম, কত বাজে? এই লীলাটা বলে আমি পাঠ্যস্থান দেব। এই যে স্বরগোস্বামী নামটা আসলেন কোথা থেকে? বলে শিব আসলেন অদ্ভুত রূপে, নারদ শ্রীবাস, ব্রজে বলাই কি নিত্যানন্দ রূপে এলেন, কৃষ্ণ গৌরহরি চৈতন্য মহাপ্রভু রূপে এলেন কিনা, রাধারানীর প্রকাশ গদাধর। এই যে শিব ঠাকুরের কথা একটু বলি, আমাদের জানা প্রয়োজন। শিব ঠাকুর 3 সত্য ত্রেতা দাপর কলি 3 যুগে শিব ছিলেন। মৃত্যুঞ্জয়, ওনার মৃত্যু নাই। 3 যুগে উনি শিব ছিলেন, কিন্তু কলিতে উনি শিব হলেন না কেন? কলিতে উনি শিব হলেন না কেন? কলিতে ওনার শিব না হয় একটি কারণ আছে, সেই কারণটা একটু আলোচনার মাধ্যমে বলি। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, ধর্মপুত্র যুধিষ্ঠির যখন রাষ্ট্র যজ্ঞ করলেন যে আমি এত অন্যায় করেছি, আমার তো অপরাধ হয়েছে, তা কৃষ্ণকে বললেন যে কি যজ্ঞ করলে আমার এই পাপ খাটাবে? তা কৃষ্ণ বললেন তাকে যজ্ঞ করা হোক। তা বললেন যে যজ্ঞ ঠিকই করবো, এই যজ্ঞে কে কি করবে একটা নির্ধারণ করে দেবে। যেমন আজকে কমিটিরা আমি দেখেছি, ফেসবুকে দেখি, আজকে আলোচনা, কালকে আলোচনা, এই যে বৃন্দাবন, মধুর বৃন্দাবন সাজিয়েছে, এটা পরিকল্পনা, কত মানুষের
হ্যাঁ, কষ্ট অর্জিত ফসল নাকি, এই যে প্ল্যান করা থাকে, তা কৃষ্ণকে বলছে যে একটা প্ল্যান করো, এই যজ্ঞে কে কি করবে। তা একে 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 করে প্ল্যান দিয়েছে কৃষ্ণ। এখন যুধিষ্ঠির বলতেছে, কৃষ্ণ তুমি কি করবে, তুমি তোমার কাজ তুমি বললে না তো। বলছে, দাদা আমার জন্য দুটো কাজ রেখেছি। কি কাজ? বলছে, এই রাষ্ট্র যজ্ঞে যেসব ভক্তবৃন্দ আসবে আমি তাদের চরণ ধুয়ে দেবো দাদা, আমি তাদের চরণ ধৌত করে দেবো, এই দায়িত্বটা আমার, আমি দিয়েছি দাদা। বলছে, কেন এ কথা বলছি কেন? দাদা আমি তো অপরাধ করেছিলাম। বলছে, আর একটা কি কাজ? বলছে, আর একটা কাজ, এই যত ভক্তবৃন্দ আসবে সেবা নেবে আমি তাদেরকে সব পাপ পরিষ্কার করে দেব। এই দুটো কাজ আমি আমার জন্য রেখেছি। বলছে, কৃষ্ণ তুমি চরণ ধুয়ে দেবে মেনে এলাম, এঠো ফেলবে, কিন্তু সে এঠো আবার তুমি গায়ে মারতে কেন? বলছে, আমি বড় অপরাধ করেছিলাম। কেন? কি অপরাধ করেছিলে? যে বিচার করে, যে বিচারক, তুমি তো নিখিল ব্রহ্মাণ্ডের অখিল ব্রহ্মাণ্ডের তুমি কর্তা, তুমি তো বিচার কর্তা, তুমি তো বিচার, তোমার বিচার আবার কি করবে? বললে যে সবার বিচার তো আমিই করি, কিন্তু আমার বিচার তো আমাকেই করতে হবে। আমার বিচার কে করো? আমার বিচার আমাকেই করতে হবে। আমি যে পাপ করেছিলাম, কি পাপ? ত্রেতাতে মণিপুত্রকে আমি বধ করেছিলাম, রাবণ রাজাকে। অনেকে বলবেন রাবণ রাজা এবং মণিপুত্র ভালো লোক হলো কিভাবে? রাবণের মতো পরম বৈষ্ণব আর নেই, রাবণের মতো পরম বৈষ্ণব আর নেই। কেননা রাবণ চিন্তা করেছিলেন যে সবাই তো ভগবানকে ডাকে, ভগবানের কাছে যেতে চায়, কিন্তু আমি ভগবানের কাছে যাব না, ভগবান আমার কাছে আসবে। কি একটা টেকনিক! আপনাদের আলোচনা ভালো লাগছে না, শেষ করে দেবো। তা বলছে যে ভগবানের কাছে তো সবাই যেতে চায়, কিন্তু আমি ভগবানের কাছে যাব না, ভগবান আমার কাছে আসবে। তাহলে কি করতে হবে? নায়ককে পেতে হলে কি করতে হবে? নায়িকাকে হরণ করতে হবে। তা বললেন, কেমন কথা? তা বললেন যে আমি এমন একটা জিনিস উদ্ধার করব যে জিনিসের জন্য দয়াময় রামচন্দ্র আমার কাছে আসবে। মন্দাদরী সে পরম বৈষ্ণবী বলছে, না তুমি এটা করতে পারো না, তুমি না রামকে ভালোবাসো, তুমি না রামের ভক্ত, তুমি এটা করতে পারো না। এই বলছে, আর নয়ন জলে মন্দাদরী বুক ফেটে যাচ্ছে। মন্দাদরী বলছে, মন্দাদরী কেঁদো না, তুমি জানো না কেন আমি করেছি, তুমি জানো আমার 10,000 স্ত্রী, আমার কি কোনো একটা রূপ ছিল না সীতাকে এনে সেই রূপে রাখতে? কিন্তু আমি তো রাখিনি, আমি কোথায় রেখেছি? আমি অশোক কাননে, যেখানে কোনো শোক নেই, আমি তো তাকে গৃহে রাখিনি, আমি তাকে অশোক কাননে রেখেছি। বলছে, ঠিক আছে তুমি শান্তির জায়গা রেখেছো, যেখানে কোনো শোক নেই, ভালো জায়গা রেখেছো, আমি মানলাম, কিন্তু তুমি তাকে প্রভাব করতেছো কেন? তা বলছে, মন্দাদরী তুমি জানো না মন্দাদরী? আচ্ছা মন্দাদরী তুমি বলতে পারো, যদি কোনো ঘাটে নৌকা বাঁধা থাকে আর ওই নৌকার মাঝি যদি কোনো কখনো বাসায় খেতে যায়, এমতো সময় যদি ওই মাঝির কাছে কানে সংবাদ আসে যে তোমার নৌকা কে যেন কাটতেছে, কে যেন ভাঙতেছে, ওই মাঝি কি বাড়িতে শান্তি করে খেতে পারবে? ওখানে শান্তি থাকতে পারবে? ছুটে চলে আসবে নদীতে, আসবে কিনা? ওই মাঝির নৌকা যদি কেউ প্রহার করে, কেউ ভাঙার চেষ্টা করে বা দুটিতে আঘাতই করলো, তখন ওই মাঝিকে আর বাড়ি থাকবে? ছুটে চলে আসবে তার নৌকা রক্ষা করার জন্য।
আমি তো সীতাকে আমার পরপারের তরুণী হিসাবে আমি কাজে লাগাচ্ছি। কখনো 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 কথা প্রসঙ্গে সীতাকে মা বলে ফেললেন। বলছে মন্দাদয়ী, আজ পরপারের তরুণী হিসাবে আমি সীতাকে করেছি, কেননা সীতা যখন ওই আঘাতে হা রাম হা রাম হা রাম উচ্চারণ করবে, তখন দয়াময় রামচন্দ্র আর থাকতে পারবে না। সে 7 সমুদ্রের 4 নদী পার হয়ে লঙ্কাপুরীতে যখন আসবে, মন্দাদয়ী তুমি কেঁদো না। আমি কাঁদতেছি না কেন জানো মন্দাদয়ী? যখন আমার প্রভু রামচন্দ্র ছুটে চলে আসবে, তখন আমি কি করব? তখন যদি আমার রাজ্যে খরা হয়, বৃষ্টি হয়, অনাবৃষ্টি থাকে, রাস্তাঘাট পুকুর যদি ডোবা যদি শুকিয়ে যায়, মন্দাদয়ী আমি কাঁদতেছি না কেন জানো? আমি নয়ন জলে তার চরণ ধুয়ে দেব। আমি নয়ন জলে আমার প্রভু রামচন্দ্রের চরণ ধুয়ে দেব। তখন নয়নের জলটা শুকাবে না, সব শুকিয়ে যায় না। তুমি কেঁদে কেঁদে নয়নের জল ফেলো না, তুমি যত্ন করে রেখো। যখন প্রভু দয়াময় আসবে, আমি তার চরণ ধোয়াই দেবো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তা বললেন যে কৃষ্ণ তুমি এই পাপ করেছিলে? বলছে হ্যাঁ, সেই রাবণের মতো ভক্তকে আমি নিধন করেছি, আমি বড় অপরাধ করেছি। আমার কত বড় ভক্ত রাবণ, আমি তাকে হত্যা করেছি, আমার পাপ হয়েছে। তাই সেই পাপ মোছানোর জন্য আমি একটু ফেলাবো এবং ওই ভক্তদের একটু গায়ে বাঁধবো। তা বলছে এখন রাষ্ট্রীয় যজ্ঞ শুরু হবে। এর মতো অবস্থায় বিভিন্ন রাজ্যে ভক্তবৃন্দ আসছে। আস্তে আস্তে ভগবান এমন একটা জায়গা করেছে যে জল পাত্র একটা বসার স্থান ভগবান রেখে দিয়েছে। যত ভক্তবৃন্দ আসবে, বৈষ্ণবীরা আসবে, তাদের চরণ ধুয়ে ভিতরে প্রবেশ করাবে। মানে তারে বসে আছে। এখন এসে শিব ঠাকুর চিন্তা করতে, এইটা কি হয়? আমাদের চরণ কৃষ্ণ ধুয়ে দেবে, এ কি মানা যায়? অপরাধ হবে। তা মা দুর্গারে বলছে তুমি যাও, তুমি আগে যাও, আমি পরে যাচ্ছি। বলছে না, লাইনে যে আসো, লাইনে দাঁড়ায় থাকো, লাইন থাকবো না। মানে কিছুক্ষণ পরেই শিব ঠাকুরের লাইন, মানে ওনার চরণ ধোয়াবে। বলছে লাইনই থাকো, লাইন শুধু হয় না। এখন কি করবে? শিব ঠাকুর চিন্তা করলেন, ধরা তো পড়ে গেছি, আমার তো অপরাধ হয়ে যাবে। আমি তো ভগবানের পা হাত আমার চরণে পড়বে। ভগবান শিব ঠাকুর কি করলেন? মানে সামনে যদি চরণ ধোয়াবে, এমন অবস্থা একটা কুকুরের রূপ ধারণ করে উনি পায়ে যেই ভিতরে ঢুকতে গেছে, কৃষ্ণ আটকায় দিলে তার স্বভাব যেরকম স্যার কৃষ্ণ মানে চিল্লাচ্ছে। তা বলছে না, এই চরণ পরে তো তোমার পালা আটকায় রেখে এবার বলছে যে তুমি তো জানি পরম বৈষ্ণব, আজকে মনে হলো তুমি পরম দয়াল। কেননা আমি যে পাপ করেছি, যদি তোমার 2 চরণ আমি ধোয়াতাম, তাহলে হয়তো আমার কম হয়ে যেত। তাই তুমি কৃপা করে আমাকে 4খানা পা দিবে। আমি যদি 4খানা পা ধোয়াতে পারি, আমার পূর্ণ মানে আরেকটু বাড়বে। তাই সুন্দর করে 4 পা এক করে আর চরণ ধোয়াবে। এর মতো অবস্থায় কৃষ্ণ চিন্তা করছে যে সময় সুযোগ সবসময় আসে না। এই বৃন্দাবনে যারা আমরা এসেছি, এখানে কোন কোন ভক্ত আছে যে আমি চরণে হাত ধরবো, আমি একজনকে প্রণাম করবো, আমি অমুকের বেটার বউ, আমি অমুক লোক, আমি এত টাকা পয়সার মালিক, আমি নিচে বলবো। এটা মনে মনে একটা ভাব আসে, অহমিকা আসে। আবার এখানে কিছু কিছু ভক্ত আছে মনে করছে এই যে এসেছি বৃন্দাবনে, আরো হয়তো জন্ম নাও হতে পারে,
আর হয়তো বাড়ি ফিরে এরকম সাধু সঙ্গ নাও পেতে পারি, হাত পা ভালো আছে, যদি অবাক হয়ে যায় কখন আর এই বৃন্দাবন আসতে পারবো। তাই এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবো না। তাই কি করবে, যে চরণ ধুলায় চিন্তা করছি এমন জন্ম পেয়েছি, আর জন্ম নাও পেতে পারি। আজ যখন এসে পড়েছি, আর সাধু সঙ্গ করে যাই, ভক্ত সঙ্গ করে যাই, চরণের চরণে হাত দিয়ে ধরি, সবাই তাই বলুন হইল। এটাই ভক্ত সঙ্গ। কৃষ্ণ কি করলেন? কৃষ্ণ বললেন যে যখন আমি সুযোগ পেয়েছি, আজকে আমি এই জল দিয়ে বৈষ্ণবের চরণ ধোয়াবো না, আজকে নিজের নয়নের জল ছেড়ে দিয়ে বৈষ্ণবের চরণ ধোয়াচ্ছি। শিব ঠাকুর চিন্তা করলেন, হায় রে কৃষ্ণ, তুমি আজকে যে তোমার নয়নের জল দিয়ে তুমি আমার চরণ ধুয়ে দিলে, আগত কলিযুগে আমি অদ্বৈত রূপে 50 বছর আগে তোমার আমি নদিয়ায় যাব। 12 বছর তুলসীতে কৃষ্ণ দিয়ে আমি নদীতে তোমাকে ডাকবো, প্রাণনাথ এসো। তাই তুমি যখন আমার ডাকে তুমি আসবে, দয়াময় তুমি গৌরঙ্গ রূপে যাবে। আর তুমি যখন 12 বছর পরে আসবে, তখন আমিও এই নয়ন জল দিয়ে তোমার চরণ আমি ফিরিয়ে দেবো। এই বৈষ্ণবের চরণ খুব পাওয়ারফুল একটা জায়গা। তাই শিব ঠাকুর অদ্বৈত রূপে আসলেন। এসে কি করলেন? এসে গৌরহরিকে আনলেন, নিত্যানন্দ প্রভু আসলেন, অদ্বৈত গদাধর আসলেন, শ্রীবাস আসলেন। এসে এই যে নামগুলোকে গোপনে ছিল, সেই নাম প্রকাশ সেই জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিলেন। আপনারা ভক্তপ্রবর, আমার ভালো ভাষা নেই, আমি পারি না কিছুই। বাসনা আছে যে আপনাদের মতো সাধু সঙ্গ ভক্ত সঙ্গ যেন করতে পারি। আর আমি ভালো বক্তাও হতে পারিনি, ভালো বলতে পারিনি। আমার যদি আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়, এখানে আলোটুক আপনাদের জন্য থাকলো, আর চুনাটুক আমার কাছে থাকলো। আমার যদি কোনো অপরাধ হয়, কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকে, ক্ষমা শব্দ দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার চরণে আমার এই প্রার্থনা রইল। এটাই গৌর হরিবল, এটাই গৌর হরিবল। আপনারা এই বৃন্দাবনে যারা এসেছেন,